আমি বুঝতে পারছি যে ইসুফকে আল্লাহ বলতে তারা কথা হলো সব কাজ করে আমরা করি আর সে ছোট্ট ছেলে আমরা বড়জনটা পাবো না, তাহলে তাকে খতম করে দিলে আমরাই নবীন হব। কিন্তু আল্লাহ যাকে নির্ধারণ করেছে তাকে দিবেন। সেখান থেকে গেল কূপ থেকে নিয়ে মিশরের মধ্যে তাকে বিক্রি করা হলো। সে পর্যন্ত এক আজিজ মিশরের স্ত্রীর খপ্পরে না পড়ার কারণে জেলে দিল, তারপর তার নবুয়ত ধরে রাখতে পারে নাই। এখানে শাহী মুখতারের আসল হয়েছে, এটা থাকবে, এটা চলবে, এটা কেউ ধরে রাখতে পারবে। সুবহানাল্লাহ। ইমামে আজম রাহমাতুল্লাহ জেলখানার মধ্যে ইন্তিকাল করেছেন। খলিফা মনসুর তাকে জেল দিয়েছে, জেলের মধ্যে শহীদ হয়েছে। মাথা রেখে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ রাওয়াত হলো তিনি জেলে ইন্তিকাল করেছেন। তাই বলি উনি জেলে কারাগারে যাওয়ার কারণে ওনার এলমের বহরের মর্তবা কমাই দিতেও পারে নাই। আর উনি ইমাম আজম একজন এত বড় সারা বিশ্বের মধ্যে ইমাম, ওনার ফকিহতের ফেকার কোনো কমতি ঘটাইতে পারে নাই। এখানে শাহ মালিকিয়া দরবার শাহ সাহেব কেবলার কিঞ্চিত পরিমাণও কেউ সম্মান কমাতে পারবে না। কথা হচ্ছে আমরা খেয়ে তাহাকে ধরে রাখতে পারছি, এটাই হবে আসল পরীক্ষা। আল্লাহ আমাদেরকে সে পরীক্ষা পাস করতে আমিন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এখানে তোমার বলের নজর পড়েছে, পৃথিবীর কেউ তা ধরে রাখতে পারবে না। যারা এইটা বন্ধ করতে চাইবে আল্লাহ তাদের সাথে তুমি আল্লাহর যুদ্ধ ঘোষণা করা হয়েছে। হাদিসে কুদসির মধ্যে তোমার রাসূলের নূরানী জবানের মাধ্যমে তুমি আল্লাহ সেটাই প্রতিশ্রুতি দিয়েছো। আল্লাহ করিম সেটা বাস্তবতায় ঘটেছে। আল্লাহ পাক আমরা তা বিশ্বাস স্থাপন করি, তাই এই মালিকিয়া দরবারের শান মান অক্ষুণ্ণ থাকবে। আমরা যেটা ইমান রাখি মাওলা সেই দরবার থেকে আমরা যাতে পরীক্ষায় ফেল হয়ে আমরা পরীক্ষার প্রতিশ্রুত হয়ে বিচ্যুত হয়ে যাতে টস্টি না যাই, সেই প্রার্থনা ভিক্ষা তোমার কাছে চাই। আমাদের সকলকে নসিব করে দাও আমিন। আল্লাহ পাক যতক্ষণ আলোচনা হয়েছে কোরআন খতমের হাদিয়া তোহফা শাহরুল মুকাররম চন্দ্র আমরা কোরআন হাদিসের ভিত্তিতে তা কিছু বলেছি, মানবীয়তার কারণে ভুল ভ্রান্তি ক্ষমা মঞ্জুর করে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে না আমিন। রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে পাকে পৌঁছে দাও আমিন। ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ পাক জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা বাইতুল মুকাদ্দাস সহ আজকে পাখির মত মুসলমান নিধন করা হচ্ছে ফিলিস্তিনের জমিনে। শুধুমাত্র অপরাধ হলো ওয়ামা নাকাম মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। হে আজিজুল হাকিম তোমার উপর ঈমান আনা কর অপরাধ। এই কারণে ইহুদিরা নসরারা আজকে মুসলমান নিধন করছে। সমস্ত শুহাদায়ে কেরামের দরবারে পৌঁছে দাও আমিন। উনি মাওলা হযরত পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী খাজা গরিবের নওয়াজ মাইনে বিন মিল্লাত মাইনুদ্দিন হাসান সানজিদা আজমিরি আল্লাহ পাক হযরত জালাল পরামাল জায়দুল রাদিয়াল্লাহু আনহু মাওলা করিম খাসাতান হযরত মুহাম্মদ বিন কাসিম রাদিয়াল্লাহু আনহু মাওলা হযরত কুতুবউদ্দিন আইবেক যিনি কুতুবউদ্দিন বক্তের হাকির নামে কুতুব মিনার প্রতিষ্ঠা করেছেন, ইসলামী নিদর্শন হিসাবে ভারতের জমিনে নিশানা তৈরি করেছেন। সকলে আরো পাকে পৌঁছে দাও আল্লাহ পাক করে হযরতে কুতুবউদ্দিন বক্তের ফাতিমা বলেন জামিনা আলিয়া বাদিনা সরদিনা মধ্যে পড়ানো হাজির ইসলাম এর হানাইমি আমাদের জাহাবেরনি খাজা আব্দুল রহমান চরবি সৈয়দ মুশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ মোহাম্মদ তাইব শাহ আল্লাহ পাক খাসাতান হযরত গৌসুল আজম মাজবান্ডারি হযরত আব্দুল মাজবান্ডারি হযরতে শাহ সামিয়া সিনে মুসারিয়া হযরতে আমানত শাহ বাজের দরবারে পৌঁছে দাও আমিন। আল্লাহ পাক দয়া করে মুসলমানদের রাখনা নকশবন্দি সর্বোপরি মাওলা করিম যার শোনা জানে এই এলাকা ধন্য হয়ে
যাওয়ার সুযোগ হয়েছে হযরতে গৌসে মুখতার শাহ আব্দুল মালিক আল কুতুবীর দরবারে পৌঁছিয়ে দাও আমিন মাওলা হযরতে হাফেজ মুহিউদ্দিন মুরওয়ালা কাজী সিরাজ মুস্তাফা আল্লাহ পাকের সমস্ত আউলিয়া কেরামগণের দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ এই দরবারে চতুর্পাশ কবরস্থানে শহীদ সমস্ত কবরবাসী পুরুষ থেকে নারী শিশু থেকে বুড়া সকলের নামে নামে পৌঁছিয়ে দাও আল্লাহ পাক এই দরবারের প্রথম ভক্ত এই পর্যন্ত যারা কবরবাসী হয়েছেন দূরে আছে যত ভক্ত নারী পুরুষ সকলের নামে নামে পৌঁছিয়ে দাও আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে যত ভক্তরা আছেন আল্লাহ যারা সপ্তাহে যারা এই দরবারে খেদমত করছেন প্রতিদিন নিয়ত আল্লাহ যারা দরবার শরীফ পরিচালনা করতেছেন আল্লাহ কারীম শাহ কেবলার অনুপস্থিতিতে এই দরবারকে যারা আঞ্জাম দিচ্ছে আল্লাহ সকলকে কবুল করে নাও আমিন আমরা যারা দুনিয়ার চাকচক্যের মধ্যে ভুলে রয়েছি আল্লাহ আমরা যারা বলিদের সামান বুঝতে কষ্ট হচ্ছে আমাদের সকলের চোখের আলো হেদায়েতের নূর দিয়ে ভরপুর করে দাও আমিন অন্তরের মধ্যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের আলো জ্বালিয়ে দাও আমিন আল্লাহ পাক করে যার মাওলা করিমের দরবারে সম্মান যতদূর যাওয়ার কথা যতদূর তুমি তোলার কথা আল্লাহ খাও কেউ যাতে নস্যাৎ করতে না পারে আল্লাহ তুমি নিজেই বলেছো ইউরিদুনা লিইউতফিউ বিআফওয়াহিহিম নূরাল্লাহ আল্লাহর নূর আল্লাহ তোমার রাসূলের নূর ওলিদের নূর যারা নিভাইতে চেষ্টা করবে তারা নিজেরাই নিভে যাবে আল্লাহ তোমার দেওয়া প্রতিশ্রুতি মাওলারে দরবারে সম্মান দিন দিন জহুর করে দাও আল্লাহ যারা যে হাত নিয়ে হাত তুলেছে আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে সকলের হালাল মর্জি হালাল নিয়ত পূরণ করে দাও মাওলা করিম একবার হলো হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করে দাও আল্লাহুম্মা ফাবিনাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ আল্লাহ যাদের চাকরিচ্যুত হয়েছে সরকার পতনের পর আল্লাহ যারা চাকরিচ্যুত হয়েছে আল্লাহ তাদের একটা পরিবারের রিজিকের ব্যবস্থা যারা বিশ্বাস করেছে তাদেরকে হেদায়েত করো আল্লাহ যাদের চাকরিচ্যুত হয়েছে তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও আমিন মাওলা পাক বর্তমানে মাদ্রাসা থেকে স্কুল থেকে এসএসসি দাখিল পরীক্ষা চলতেছে সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত দেশ ও দেশের খেদমত করার তৌফিক করে দাও আমিন আল্লাহুম্মা আইনি আলা তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ইয়া রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামা আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة أن لا